বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি একটি জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে, যেখানে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এক তীব্র হুঁশিয়ারিতে প্রশ্ন তুলছেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন তথাকথিত সংস্কার সরকারের উদ্দেশ্যে ও কার্যকারিতা নিয়ে। কি বললেন সেনাপ্রধান, কেন এতটা ক্ষুব্ধ এবং দেশের ভবিষ্যৎ এখন কোন পথে এগোচ্ছে? চলুন আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমি সাইদ হাসান, আপনাদের প্রিয় চ্যানেল সত্যের পক্ষে ফর দি ট্রুথ এর পক্ষ থেকে সবাইকে গুরুত্বপূর্ণ বিশ্লেষণমূলক ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। ইউনূস সরকারের 9 মাস কি অর্জন, কি ব্যর্থতা? গত 9 মাস ধরে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অনির্বাচিত তথাকথিত সংস্কার সরকার বাংলাদেশ পরিচালনা করছে। জনগণের ভোট ছাড়াই এই সরকার দেশের গতি নির্ধারণের চেষ্টা করছে। কিন্তু এই 9 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, বরং দেখা যাচ্ছে 12-13 বছর বয়সী কিশোরদের নিয়ে গঠিত তথাকথিত মব জাস্টিস বাহিনী, যারা দেশ জুড়ে একটি অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে। সেনাপ্রধানের হুঁশিয়ারি, কেন এবার মুখ খুললেন? সেনাপ্রধান স্পষ্ট ভাষায় বলেছেন, দীর্ঘদিন ধরে সেনাবাহিনী একটি অনির্বাচিত সরকারের নিরাপত্তা রক্ষায় নিযুক্ত। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, কতদিন সেনাবাহিনী ব্র্যাকের বাইরে পাহারা দেবে? তিনি বললেন, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যারা কথা বলবে, তারা যদি জনগণের ভোটে নির্বাচিত না হয়, তাহলে সেটি একটি বড় হুমকি। তিনি আরো বলেন, আপনার সংস্কার সরকার কোনো স্থায়ী নিরাপত্তা, স্থিতিশীলতা বা গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে পারেনি, বরং দেশকে সন্ত্রাস, ডাকাতি ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছে। কি হতে পারে পরবর্তী পদক্ষেপ? সেনাপ্রধান কার্যত একটি সময়সীমা ও বার্তা দিয়েছেন, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিন, অর্থাৎ অবিলম্বে নির্বাচন দিন এবং সেনাবাহিনী যেন ব্যারাকে ফিরতে পারে সেই পরিবেশ তৈরি করুন। না হলে দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বড় হুমকির মুখে পড়তে পারে। এমন বার্তা দেশের সামরিক ও রাজনৈতিক ইতিহাসে এক গভীর সংকেত বহন করে। বিদেশি চক্রান্ত ও অভ্যন্তরীণ সংকট, দ্বিমুখী চাপ। সেনাপ্রধান পরিষ্কারভাবে ইঙ্গিত করেছেন, ডক্টর ইউনূস যদি বিদেশি শক্তির সঙ্গে মিলে দেশের ভবিষ্যৎকে নিয়ে ষড়যন্ত্র যুক্ত হন, তবে বাংলাদেশ সেনাবাহিনী সেই ষড়যন্ত্র প্রতিহত করতে বাধ্য হবে। এটি একটি সতর্ক সংকেত, যেটা কেবল একটি ব্যক্তিকে নয়, পুরো রাষ্ট্র কাঠামোকেই নাড়িয়ে দেয়। বন্ধুরা, এই বক্তব্য শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করছে। এখন প্রশ্ন, ডক্টর ইউনূস কি সত্যি অবসরে যাবেন, নাকি দেশের ইতিহাস আরো একটি অস্থিরতার অধ্যায় দেখতে চলেছে? আপনার মতামত কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা আসছি আরো বিশ্লেষণ ও আপডেট নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।